সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটি খুবই সুস্বাদু এবং মুখরোচক রেসিপি, চিকেন কাটলেট। চলুন দেখে নিই কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ভালো করে ধুয়ে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে কিমা করে নেব। এরপর এতে হাফ টিস্পুন জিরের গুঁড়ো দেব, লবণ স্বাদ মতো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 5 থেকে 6 পিস কাঁচা লঙ্কার কুচি, 2 বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 1/4 কাপ ধনেপাতা কুচি, 2 টিস্পুন রিফাইন অয়েল, 1 টিস্পুন ভিনিগার, 2 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন সয়া সস। এবার হাত দিয়ে ভালো করে এই সব উপকরণগুলিকে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট বলের আকার দেব। এইভাবে একটু সময় নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল বলের আকার দেবেন। আমি এক এক করে সব টিমারটা থেকে বল তৈরি করে নেব। আমার 11টি বল তৈরি হয়েছে। এবার একটি অন্য পাত্রে 2টো ডিম ভেঙে নেব। এবার এর মধ্যে সামান্য নুন এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দেব। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার অল্প তেল নিয়ে হাত এবং চপিং বোর্ডে ভালো করে মাখিয়ে নেব। এবার এই কিমার বলটিকে নিয়ে একটু লম্বা আকার দেব। তারপরে ব্রেড স্ক্রাম্ব লাগিয়ে নেব ভালো করে। নেওয়ার পরে আবার একটু লম্বা আকার দিলাম। এরপর ডিমের গোলার মধ্যে চুপিয়ে নিলাম। দেখুন, আবার ব্রেড স্ক্রাম্বে ভালো করে মাখিয়ে নেব। ব্রেড স্ক্রাম্ব ভালো করে মাখানো হয়ে গেলে হাত এবং চাকুর সাহায্যে, দেখুন চাকুর সাহায্যে আমি কিভাবে শেপটা দিচ্ছি। এইভাবে আপনি চিকেন কাটলেটের শেপ দেবেন। আপনারা আপনাদের মনের মতো শেপ দিতে পারেন, তাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না। আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার এই চাকুর সাহায্যেই আমি খুব সাবধানে ট্রেতে তুলে নিলাম। আমার সবগুলি কাটলেট তৈরি হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে গ্যাস ওভেনে একটি কড়াতে একটু বেশি পরিমাণে তেল দেব। হাত দিয়ে দেখে নেব যে তেলটি গরম হয়েছে কিনা। যদি গরম হয়ে থাকে এবার গ্যাস ওভেনটিকে একটু আস্তে করে দেব। তারপরে একে একে সব চিকেন কাটলেটগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব। এটি খুব সাবধানে করবেন,
এবং ধৈর্য ধরে ভাজবেন। যদি গ্যাসের জোর বাড়িয়ে দেন তাহলে এটি বাইরের দিকটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। এবার উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে যখন দেখবেন এরকম বাদামি রঙের হয়ে গেছে, তখন একে একে প্লেটে তুলে নেবেন। ভালো করে তেলটা ঝেড়ে নেবেন। আমার চিকেন কাটলেট রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।